সেটিংসে সেফ ওয়ার্নিংটা না রাখলে ছুরিটাকে পাকামো করতে দেখতে হতো না। ছাড়, এখন তো যা হওয়ার হয়েই গেছে, আর মাথা গরম করিস না। প্লিজ প্লিজ কুল 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 বলুন তো ওই ওষুধের জন্য প্রেসক্রিপশন। দূর মশাই, বিকল্প চিকিৎসা আমার প্রেসক্রিপশন লাগে। শিশি বোতল বাটি থালা নিয়ে সবাই লাইনে দাঁড়ায়। শিশি বোতল বাটি ঘুরে থালা নিয়ে সবাই লাইনে দাঁড়ায়। কোথায়? ওই যে দেখা যায় চেম্বারের উল্টো দিকে, কিন্তু ওটা বেআইনি বোধহয়। আমাদের গুলো সব আইনি হোতায়। দূর মশাই, ওইটা তো খাটাল। আজকে হ্যাঁ, ডাক্তার বাবু, ধাতস্থ হন, স্বাভাবিক অবস্থায় ফিরুন। না থাক, বরং চোখ বন্ধ করুন। করুন করুন। এবার কল্পনা করুন, উল্টো দিকে পেশেন্টের ভিড়, আপনার চেম্বার পুরো ফাঁকা, সারাদিন বসে আছে, ঘুম পাচ্ছে, ঘুম, চোখ জোড়া বিশ্বের ঘুম। আয় ঘুম, আয় ঘুম, আয় রে। জাদু চোখে ঘুম, আয় রে। জাদু চোখে ঘুম, আয় রে। হাদুর চোখে ঘুম, আয় রে। দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন। পেশেন্ট এমার্জেন্সি লাইট করবে বলে চেম্বারে ডেকে পাঠালো, নিজে ঘুমোচ্ছে। আবার আমার আশা নিয়ে টেনশন করছিল। এই দাদা ওঠ, অসময় ঘুমোচ্ছিস কেন? এই দাদা ওঠ। আরে ওঠ। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা। এটা স্বপ্ন দেখছে। এই দাদা কি করিস? হায় 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 হায়, আমার কি হলো? আমার দাদা পাগল হয়ে গেল। হায় হায় হ্যালো, সুন্দর একটা প্রযোজনা দেখলাম আমরা ইছাপুর বৃত্ত কলা কৌশলীদের বলবো আপনারা একটু মঞ্চের সামনে আসুন, একটু সামনে, পর্দাটা আবার পড়বে। দারুণ একটা প্রযোজনা, এই সময় উপযোগী প্রযোজনা। আমি ডেকে নেব সমীর ভট্টাচার্যকে। সমীর ভট্টাচার্য, রাহুল রায়কে ডেকে নেব। রাহুল বিদ্যুৎ পরিচালককে সংবর্ধনা দেবেন। ইছাপুর অঙ্কুর নাট্য উৎসব 2026-এ নাটক টিংটং প্রযোজনা বৃত্ত ইছাপুর
নাট্যকার সলিল মুখোপাধ্যায়, মঞ্চ নির্দেশনা প্রয়োগ সুব্রত চক্রবর্তী, সহ নির্দেশনা তাপস মুখার্জি, নৃত্য পরিকল্পনায় সোমা সমাজপতি, রানা দাস, এবার আমি তাপস মুখার্জি ও আলো কলা কুশলীদের সাথে পরিচয় আকাশ করে মুখার্জি। দেওয়া এবং আকাশ মুখার্জি। এই নাট্য উৎসবের কিছু কথা আমরা এই বিদ্যালয় পরিচালকের কাছ থেকে শুনবো। সুব্রত চক্রবর্তী। ধন্যবাদ। ইছাপুর অঙ্কুরের নাট্যোৎসবে আমরা আমন্ত্রণ পেয়ে ইছাপুর অঙ্কুরের জয়ন্তকে আমরা ধন্যবাদ জানাই বৃত্ত ইছাপুরের পক্ষ থেকে। আপনারা আমাদের টিংটং নাটকটা দেখলেন। নাটকের নাট্যকার, সুর এবং সঙ্গীত এই ডাক্তারবাবু সলিল মুখোপাধ্যায়। আমার সঙ্গে নির্দেশনায় সহযোগিতা করেছিলেন তাপস মুখার্জি। নৃত্য পরিকল্পনা করেছেন সোমা সমাজপতি। আর আলো আকাশ মুখার্জি আলো করেছেন। এবার যারা অভিনয় করলেন তাদের পরিচয়টা একটু করিয়ে দিই। আমার একদম বাঁ দিকে দাঁড়িয়ে আছেন সেই এই তো উঠে এসো ভক্ত সন্তোষ ব্যানার্জি। এখনো পর্দাটা নিয়ে যায় আমার সাথে। তারপরে রয়েছে 70 সাল থেকে আসা দুইজন ডাক্তার। আচ্ছা, ওটা 70 সাল থেকে না, এটা জমজ মতো গুলিয়ে যায়। তো বৃষ্টি সমাজপতি, ইউটিউবার। এরপরে রয়েছে অনুষ্কা ভট্টাচার্য, ধর্ণা মঞ্চে লাগাতার লড়াই করে যাচ্ছে। এরপরে তো ডাক্তারবাবু সলিল মুখোপাধ্যায়। এখানে চায়ের দোকান, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। এরপরে তাপস মুখার্জি সহ নির্দেশক এবং মিউজিক অপারেট করলেন। এরপরে সেই ছোটু ক্যামেরা নিয়ে রয়েছে ছোটু। আদিত্য সরকার, তার মা মধুমিতা পাল সরকার। এরপরে সেই 70 সালের দুই নায়িকা, যেরকম হবে ডাক্তাররা আমাদের রাষ্ট্রযন্ত্র যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেই দুইজন কল্পনার ডাক্তার, বর্ষা সমাজপতি এবং অদ্রিজা দত্ত। আর তারপরে রয়েছে জয়ন্ত তার বৃত্ত ইছাপুরের না অঙ্কুর। আর আমি সুব্রত চক্রবর্তী। আর একটা কথা বলে রাখি, আমার সামনে বসে রয়েছেন আমার আরেকটি নাটকের নাটকার অপূর্ব দেব, নুরবাই। যদি সুযোগ হয় সেই নাটকটাও কখনো আপনারা দেখবেন। অসাধারণ একটি প্রযোজনা নুরবাই। তার জন্য আমাকে রাতের পর রাত আমাকে খোঁজাতে হয়েছিল। একদিনের মধ্যে সেই নাটকটা উনি লিখে দিলেন, নুরবাই নাটকটা। আমি ধন্য তার কাছে। সামনে বসে রয়েছে দেবাশিসদা। দেবাশিসদাকে ইচ্ছে ছিল তাই নাটকটা দেখানো, সুযোগ হলো দেখানো। ভালো মন্দ ওনারাই বিচার করবেন কেমন হচ্ছে আমাদের প্রোডাকশন গুলো, এদের নিয়ে পথ চলতে কতটা পারবো ওনারাই বলবেন। আগামী দিনে অপূর্বদার কাছ থেকে আরো ভালো নাটক আরেকটা পাবো এই প্রত্যাশা তো আমার রয়েছে। এখনই ধরবো গিয়ে এই সব কথা বলে পরের নাটকের জন্য প্রস্তুতি চলছে। অঙ্কুরকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি জানালাম। ধন্যবাদ। আমরা নির্দেশক সুব্রত মুখার্জির কিছু বক্তব্য আমরা শুনে নেব। এরপরে যে নাটকটি হবে আমাদের জীবনে যে দ্বিতীয় অধ্যায় আবার তৈরি হয়, সেই দ্বিতীয় অধ্যায়কে নিয়ে নাটক কৃষ্ণনগর ওয়েলফেয়ার সমিতির নাট্য সংস্থার নাটক দ্বিতীয় অধ্যায়, রচনা মানবেন্দ্র মজুমদার। আসুন আমরা কিছুক্ষণের মধ্যে এই তাপসদাকে একটু আসতে বলুন। তাপসদা
তারপর থেকে একটু পাঠিয়ে দিন। পাঠিয়ে দিন। পাঠিয়ে সুব্রত এখানে বলবে না, এখানটা বলতে একটু পর্দার সামনে এখানটা দাঁড়ান। হ্যাঁ স্যার, আমাদের একটি ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের নাটকটা দেখলাম, খুব সুন্দর নাটক। তো আপনার নামটা বলুন। আমার নাম আর সুব্রত চক্রবর্তী। সুব্রত চক্রবর্তী। এই নাটকের এর ব্যাপারে একটু বলুন যে এই চিন্তা ভাবনাটা, মানে নাটকটা খুবই সুন্দর মানে লেগেছে আমার। আসলে আমাদের নাট্যকার সলিল মুখোপাধ্যায় নাটকটা রচনা করেছেন, সুর দিয়েছেন সঙ্গীত বাড়ি। ওনার ভাবনা চিন্তার মধ্যে এই জায়গাটা ছিল যে ডাক্তারি শাস্ত্র যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ছেলেমেয়েরা ডাক্তারি পড়ছে, যে জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ পড়াশোনার মানটা এমন জায়গায় পৌঁছচ্ছে যেটা মানুষের জীবন বাঁচানোর জায়গা থেকে খুবই ভয়ঙ্কর একটা দিকে চলে যাচ্ছে। তো সেটা কখনো কখনো দেখা যায় যে পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রেও সেটা ব্যবহার হয়েছে, নাটকে সেটা বলা হয়েছে। অযোগ্যরাও পাশ করে যাচ্ছে, বিভিন্ন সলভার জ্ঞান মুখ এসবের মাধ্যমে টাকা থাকলে অযোগ্যরা অনায়াসে পাশ করে যাচ্ছে। এই যে জায়গাটা, সেটা ডাক্তারি শাস্ত্রের ক্ষেত্রে কতটা ক্ষতিকারক, ভয়ঙ্কর রূপ নিতে পারে তার একটা আভাস এই নাটকে তুলে ধরা হয়েছে। তার সাথে সাথে আরেকটা জায়গাও রয়েছে যে এই নাটকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানে লক্ষ্মী ভোজন করানো হচ্ছে এবং গোচনা খেলে পরে সমস্ত রোগ সেরে যাচ্ছে, ক্যান্সার পর্যন্ত নিরাময় হয়ে যাচ্ছে। এইরকম একটা কনসেপ্ট আমাদের আসছে, ভারতবর্ষের মধ্যে এরকম একটা কনসেপ্ট আসছে এবং দেখা যাচ্ছে তাতে যে মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ওই গোচনা দিয়ে রোগ সারানোর লাগে। তা এটা তো একটা ভয়ঙ্কর দিক। চিকিৎসা শাস্ত্রের মধ্যে একটা বিজ্ঞানসম্মত জিনিস, সে জায়গায় যদি এই জিনিসগুলো আসে, আমরা মানুষকে সচেতন করার জায়গা থেকে এই ব্যাপারগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি যে আপনারা একটু সচেতন হন, এটা বিজ্ঞান নয়। আমরা অনেক পিছিয়ে যাচ্ছি ওই ভাবনা চিন্তার জায়গা থেকে। বিজ্ঞান তো মানুষকে এগিয়ে নিয়ে যায়, আমরা সেখানে পিছিয়ে যাওয়ার ভাবনায় পৌঁছে যাচ্ছি। আমাদের ভারতবর্ষে এই কনসেপ্টগুলো আরও আস্তে 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 ছড়িয়ে পড়ছে, যেটা খুব ক্ষতিকারক দিক। এই ভাবনা চিন্তা থেকে নাটকের আমাদের সূত্রপাত। খুব দারুণ, মানে আপনাদের নাটকটা আমি দেখলাম প্রথম থেকেই, খুব সুন্দর লেগেছে। আপনারা এগিয়ে যান, আরও নাটক আপনাদের মানে আরও মঞ্চস্থ করুন। আগামী দিন মানে কোথায় আছে নাটক? এই নাটক আছে আমাদের মার্চ মাসে রয়েছে। আচ্ছা, হরিদেবপুর 41 পল্লীতে আমাদের এ নাটক আছে। আচ্ছা, এছাড়া এপ্রিল মাসে আছে অন্য নাটক যদিও সন্ধ্যা, সেটা আর একটা বিষয়ের ওপরে, সেটা মুক্তাঙ্গনে রয়েছে এপ্রিল মাসে। আগামীকাল রয়েছে হালিশহর বিনোদিনী মঞ্চে যদিও সন্ধ্যা নাটক। অন্য নাটক চলা ওটা অন্য নাটক। অন্য নাটক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের কারা রয়েছেন নাটকে নির্দেশনা বা ইয়েতে? নির্দেশনা সুব্রত চক্রবর্তী, আমি। আচ্ছা। নাটকের রচনা, সুর, সঙ্গীত সলিল মুখোপাধ্যায়। আচ্ছা। নৃত্য পরিকল্পনায় রয়েছেন ম্যাডাম সোমা সমাজপতি। আচ্ছা, আর আমার সঙ্গে সহযোগী নির্দেশনায় রয়েছেন তাপস মুখার্জি, আলো করেছেন আকাশ মুখার্জি, আবহ রানা দাস এবং আবহ প্রক্ষেপণ করেছেন তাপস মুখার্জি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আবার দেখা হবে পরে নাটকে। ভালো থাকবেন। ধন্যবাদ।